হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোস্ট ট্রাভেল ডায়েরি। আজ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। আর তোমাদেরকে জানাই সবাইকে হ্যাপি রাখি ইন অ্যাডভান্স। আর রাখি বলতেই আমরা বুঝি রাখি পূর্ণিমা। আর সেই রাখি পূর্ণিমার দিনে আগ্রার তাজমহল কিরকম দেখতে লাগে সেটাই দেখার জন্য আজ আমাদের যাত্রা শুরু। তো চলো সঙ্গে থেকো। এখন বাজে সকাল 6টা, আর এই যে আমরা দাঁড়িয়ে আছি লখনৌ স্টেশনে। আর আমাদের ট্রেন চলে এসছে তেজস। তো আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 6টা 10-এ। তেজস সুপারফাস্ট ট্রেন, এবং ট্রেন ছাড়ার সাথে সাথে দিয়ে গেল আমাদের জলের বোতল, তারপরেই এলো চা, ব্রেকফাস্ট, জুস আর মিষ্টি দই। আমরা নামলাম তুন্দলা জংশনে। পৌঁছে গেছি আমরা তুন্দলা জংশনে, এবং আমার এখন বাজে ঘড়িতে 10:30। এবার আমরা চলেছি আগ্রার পথে। আমরা একটা ইন্টারসিটি ক্যাব বুক করে পৌঁছে গেলাম আগ্রাতে। আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের চেক ইন এবং চেক আউট টাইম ছিল দুপুর 12টায়। আর আমরা হোটেলে পৌঁছে গেছিলাম সকাল 11:30 নাগাদ। হোটেলে চেক ইন করে আমরা নিয়ে নিলাম একটু রেস্ট, কারণ আমাদের প্ল্যান ছিল সেদিনকে লাঞ্চের পর আমরা একটু বেরোবো। রুমটা ছিল কোজি এবং ছিল সব ধরনের অ্যামিনিটিস। এই হোটেলে আমাদের ব্রেকফাস্ট এবং ডিনারটা রুম ট্যারিফের সাথেই ইনক্লুডেড ছিল। যদিও সেদিনকে আমরা ব্রেকফাস্টটা করতে পারিনি, তাই একেবারে আমরা সেরে নিলাম লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা একটা অটো বুক করে চলে গেলাম মেহতাব বাগ। তখন প্রায় বাজে বিকেল 5টা। আজ 8 অগস্ট 2025 ফ্রাইডে। আর ফ্রাইডে বলতে আজকের দিনে তাজমহল বন্ধ থাকে, তাই আমরা ঠিক করেছিলাম মেহতাব বাগ থেকে তাজমহলকে দেখব। আর মেহতাব বাগের লাস্ট এন্ট্রি সন্ধ্যে 6:30 অবধি। অটো আমাদের নামিয়ে দিল মেহতাব বাগের পার্কিং লটে, এবং কিছুটা দূর আমরা পায়ে হেঁটে এগিয়ে চললাম। আর টিকিট নিল আমাদের পার হেড 25 টাকা করে। মেহতাব বাগে ঢুকে চারিদিকে এত গ্রিনারি দেখে আমাদের মন ভরে গেল। সত্যি চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছিল, চারিদিকে এত সবুজ। শ্রাবণ মাসে বৃষ্টির জন্য গাছগুলো যেন আরো সবুজ হয়ে উঠেছিল। আর এই সবুজের মাঝখান থেকেই আমাদের দেখা মিলে গেল ওই সাদা মার্বেলের তাজমহল। দুদিকে সবুজের সমারোহ, আর মাঝখানে সাদা তাজমহল। কি যে অপরূপ দৃশ্য, সেটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ইতিহাস বলে শাহজাহান একটা ব্ল্যাক তাজমহল তৈরি করতে চেয়েছিল এই জায়গায়, এবং তার মৃত্যুর পরে তার ইচ্ছা ছিল এইখানেই তাকে কবর দেওয়া হোক, কিন্তু তার পুত্র অরঙ্গজেব সেটা হতে দেয়নি। মেহতাব বাগে আমরা তাজমহল থেকে আবার বেরিয়ে পড়লাম সাদার বাজারের উদ্দেশ্যে। একটা টোটো নিয়ে যমুনা নদী পেরিয়ে আমরা আগ্রা ফোর্টের পাশ দিয়ে চলে গেলাম সাদার বাজারের দিকে। সাদার বাজার আগ্রার একটা খুব বিশিষ্ট বাজার, এবং সেখানে নেমে আমরা আগে খেয়ে নিলাম একটু আইসক্রিম, এবং তারপরে আমরা পরপর দোকানগুলো ঘুরতে লাগলাম। নানা ধরনের দোকান এবং নানা ধরনের জিনিস। আর এই দেখো, শপিং স্টার্ট হয়ে গেছে। একটু শপিং না করলে হয়? সেখানে প্রচুর ছিল জুতির দোকান, এবং আমরা কিনলাম বেশ কয়েক জোড়া জুতি। আর পরের দিন রাখি পূর্ণিমা বলে ওইখানে সবাই মেহেন্দি পড়ছিল। সাদার বাজারে এই জায়গাটা খুবই বিখ্যাত, কারণ এই জায়গাটার নাম হলো চাট গালি। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান, মোগলাই থেকে শুরু করে মোমোস এবং বিভিন্ন ধরনের চাট এখানে পাওয়া যায়। চাটের পাশাপাশি রয়েছে কুলফি, ফুচকার দোকান এবং নানান ধরনের ফালুদা।
এত দোকান দেখে কি আর লোভ সামলানো যায়, তাই আমরাও নিয়ে নিলাম একটা পাপড়ি চাট এবং ভেলপুরি। তাতেও মন পড়ল না, আমরা খেয়ে নিলাম একটু ফুচকা সব ধরনের জল দিয়ে, এবং সেটা ছিল অসাধারণ। তারপরেই আমরা চলে গেলাম কুলফির দোকানে। আমার হাজবেন্ড খেলো পান কুলফি এবং আমি নিলাম ফালুদা। আগ্রাতে গিয়ে একটু পেঠা কিনবো না, এটা কখনো হয়? আর এইখানে এই পাঞ্চি পেঠা দাবি করে এরাই হচ্ছে অরিজিনাল। তো আমরা 4 ধরনের ফ্লেভারের পেঠা নিয়ে নিলাম। পরের দিনের জন্য আমাদের প্ল্যান হলো খুব সকাল সকাল বেরিয়ে আমরা চলে যাব বৃন্দাবন এবং মথুরাতে, এবং রাত্রিবেলা ফিরে এসে আমাদের মুনলাইটে তাজমহল দেখার বুকিং ছিল। তাই আমরা হোটেলের দিকে চলে গেলাম এবং রাত্রে ডিনার সেরে শুয়ে পড়লাম। তোমরা যদি পরের পার্টের ভিডিওটা যদি দেখতে চাও তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও।